কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করব। পবিত্র কোরআন এবং সুন্নাহ আমাদের সন্তানকে বড় করে তোলার জন্য, আমাদের পরিবারকে কোরআন এবং সুন্নাহর অনুসারী করে তোলার জন্য, জান্নাতমুখী জীবন যাপনের জন্য, হারাম হালাল বাজ বিচারের জন্য, শিরক তৌহিদের পার্থক্য নিরূপণের জন্য, বিদআত এবং সুন্নাহর স্পষ্ট মানদণ্ড নিরূপণের জন্য আমরা কোরআন সুন্নাহ শিখব। এই নিয়েতে যেন ত্রুটি না থাকে। মেয়েটাকে কোথায় দিয়েছে? মানে মাদ্রাসাতে দিয়েছি, কি করব, টাকা পয়সা অমুক কিছু নেই, যদি কোনো রকম একটা ভালো করে বিয়ে শাদী হয়ে যায়। নিয়তের ত্রুটি যদি প্রথমেই যদি আমাদের অবস্থান করে, তাহলে কিন্তু তার ফলশ্রুতিটা খুব ভালো হবে না। কাজেই আমরা নিয়তটাকে স্পষ্ট করব, স্বচ্ছ করব। আমাদের গ্রামগঞ্জে আগে দেখতাম ছেলেরা মক্তবে খুব কম যেত, মেয়েরা যেত। কেন? ওই মেয়ের বাড়ির ছেলের বাড়ির লোকেরা যখন মেয়ে দেখতে আসতো, তখন জিজ্ঞাসা করতো, মা কোরআন পড়তে জানো? ও নিজেও জানে না, ওর বাপ 14 পুরুষ জানে না, মুখে দাড়ি নেই, বিড়ি খেয়ে ভক ভক করে মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, বলে মা কোরআন পড়তে জানো? এখন মেয়ের বাপ কি করবে? অসহায়, সে বলে হ্যাঁ কোরআন পড়তে